আগের মতো বেরিয়ে আসি? হ্যাঁ, যাবে ওই ওই নৌকোয় করে? আগেও তো যেতাম, তাই না? বলো, কত গিয়েছি। মাঝি, মাঝি, কোজন বাবু। আবার বিরক্ত করে। যাচ্ছি মরতে। তাই? কি বললে? বলছি কি দরকার ছিল হঠাৎ এভাবে নৌকো চড়ার? না মানে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করার। তার তো কোনো ইচ্ছে দেখছি না। সে তো তোমার দিক থেকে, তুমি তো সবসময় আমার উপরে রেগে রয়েছো। বাবু কিছু কইলেন? হ্যাঁ না। আচ্ছা, আমি যে প্রবীর এ কথা তুমি কেন বিশ্বাস করছো না? আমি প্রবীর না হলে আমার স্ত্রী রমাকে আমাকে অ্যাকসেপ্ট করতো? রমা আর কাঞ্চির মতন আমাকে নিয়ে আপনি খেলতে চাইছেন? না না তা না, তা না। শোনো, আমি যাবো নৌকো ঘোরাতে বলুন। খবরদার শান্তনু বাবু। কেন বিশ্বাস করছো না যে আমি মলি পড়ে যাবে? মলি, তোমরা চলে এলে কেন? বহুত খোঁজ করলাম, এরপর বাড়ি দিয়ে এলো, ভাবলাম ছোট বাবু বাড়ি চলে এসে, তাই আমি চলে এলাম। মাঝি, ওকে চোখের আড়াল হতে দিবি কেন? তোকে না আমি লক্ষ্য রাখতে বলেছি। এখন কি হবে? কত কষ্ট করে কিভাবে ওকে আমি খুঁজে বার করেছি। চলো আমিও যাবো। এত বৃষ্টিতে আপনি বুঝে যাবেন না? আমি যাচ্ছি, চলো। চলিয়ে। ও কিন্তু তোমরা ফিরিয়ে না আনতে পারো, তাহলে তোমরা কেউ রেহাই পাবে না। আপনি বাড়ি চলুন ছোট সাহেব। মল্লিকা ডুবে গেছে। না আপনি বাড়ি চলুন। আরে শোনো শোনো শোনো, আরে শোনো, একটা মেয়ে ডুবে গেছে, আমি বাড়ি যাবো কি? আপনি বাড়ি শোনো, আরে শোনো, একটা হুজুর মল্লিকা ডুবে গেছে। হুজুর, আমি কি করলাম? আমি ওকে মেরে ফেললাম। কিসে? মল্লিকা। কে মল্লিকা? আমি চিনি না। প্রবীর। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। প্রবীর, আবার কেন এমন করছিস বাবা? ডাক্তারবাবু, ওরা আবার কি? ডাক্তারবাবু, আমি প্রবীণ নই, আমি আপনাদের কেউ নেই, বিশ্বাস করুন। আমি কেন ওকে প্রবীর বলতে গেলাম? হ্যাঁ, একবার যান না, একবার খোঁজ করুন না। দেখুন না, আমি দায়ী। খোঁজ করুন না একবার। আপনি কি করছেন? না না, আপনি কি দিচ্ছেন কি আপনি? আমি পাগল নই, শুনুন, আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। আমি কেন বললাম যে আমি প্রবীর? কেন বললাম যে আমি প্রবীর? আমি কেন বললাম না যে আমি মল্লিকা রেগে গেল, আমার সঙ্গে ঝগড়া করলো, আবার জলে ঝাঁপ দিল।
দেখুন কি এখন আপনি কোন ভূমিকা, প্রবীর না শান্তনু? বন্দিদশা খুঁজলো কেন, নাকি নিজে কোনো বিতাড়িত? কথা বলছিস না কেন? ও আসল লোক বুঝি এসে গেছে। এবারন হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি ভাই। পথে এসে কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার মাথাটার কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। বন্দিদশা খুঁজলো কেন, নাকি নিজে কোনো বিতাড়িত? কথা বলছিস না কেন? ও আসল লোক বুঝি এসে গেছে। এবারন হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি ভাই। পথে এসে কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার মাথাটার কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। মাই গড, সে কি রে? ও ওই যে ওই মেয়েটি মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছিল। কোথায় গেলি? গঙ্গায়। আচ্ছা, নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আর ঠিক ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার মুখে হ্যাঁ আমাদের একটু মনোমালিন্য হয়ে গেল। হ্যাঁ, তো ও সত্যি গিয়ে জলে পড়ে গেল। আচ্ছা, তারপর আমি মানলাম যা জ্বলেছে, বলে যা বলে যা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হ্যাঁ ওকে আর পাওয়া গেল। নিবারণ হ্যাঁ, আমার মনে হয় ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? এই জন্য বলছি যে আমি ছাড়া হ্যাঁ আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন, মনের ভুল। হ্যালুসিনেশন? হ্যাঁ, মনের ভুল বলছি।